আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিউ ভার্চুয়াল লাইফের নতুন একটা ভিডিওতে আজকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব আমাদের একটা এসএমই লোনের ক্ষেত্রে কাস্টমারের কত টাকা চার্জ কাটা হয়। মানে একটা এসএমই লোন প্রসেসিং করতে হলে কাস্টমারের এ টু জেড টোটাল কত টাকা চার্জ কাটবে, কোন খাতে কত টাকা চার্জ কাটবে সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে আমি এটা বলে রাখি, এটা যে 100% অ্যাকুরেট হবে সেটা কিন্তু না। বিভিন্ন ব্যাংকের জন্য বিভিন্ন রকম পলিসি আছে, তবে মেজর যেটা এবং সর্বনিম্ন যেটা যেটা না হলেই নয়, আমি আজকে আপনাদেরকে সেই পলিসি সেই খরচের কথা বলে আমি আপনাদেরকে বলে দিব। আর আমি আজকে যে ডকুমেন্টগুলোর কথা বলবো সেটা অবশ্যই আনসিকিউরড লোনের ক্ষেত্রে। আপনারা জানেন হয়তোবা একটা এসএমই লোন সাধারণত দুই রকম হয়, একটা হলো সিকিউরড লোন, একটা হলো আনসিকিউরড লোন। যেগুলো সিকিউরড লোন হলো যেগুলা ব্যাংক কোনো ল্যান্ড মর্টগেজ করে অথবা ক্যাশ সিকিউরিটি হিসাবে লিন করে রাখে, এগুলাকে বলা হয় সিকিউরড লোন। আর যে লোনগুলো আছে যে কোনো এইরকম সিকিউরিটি রাখা হয় না, তবে ব্যাংকে ওই ব্যক্তির জমির দলিল অথবা ডিপিএস লিন করে রাখে, ক্যাশ কোলাটেরাল, তারপরে পার্সোনাল গ্যারান্টি নিয়ে রাখে সিকিউরিটি হিসাবে, এগুলাকে বলা হয় আনসিকিউরড লোন। তবে এখানে বলে রাখা ভালো যে আনসিকিউরড লোনের আমার সর্বশেষ লিমিট হলো 20 লক্ষ টাকা পর্যন্ত। মানে আমি 50,000 টাকা থেকে শুরু করে 20 লক্ষ টাকা পর্যন্ত আমি আনসিকিউরড লোন দিতে পারি। কিন্তু যখনই আমার লোনের অ্যামাউন্টটা 20 লক্ষ টাকার বেশি হয়ে যাবে, তখনই সেই লোনটা হয়ে যাবে সিকিউরড লোন। আর সিকিউরড লোনের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা আছে, কিছু আইনি প্রক্রিয়া আছে, কিছু সার্ভিং সিস্টেম আছে, উকিলি কিছু বিষয় আছে, যেগুলো আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সামনে সেটা নিয়ে আমি আলোচনা করব। আজকে আমি কথা বলবো শুধুমাত্র আনসিকিউরড লোনগুলো নিয়ে। 50,000 টাকা থেকে শুরু করে 20 লক্ষ টাকা পর্যন্ত একটা লোনে ডকুমেন্টেশনে স্টাম্পে কি পরিমাণ চার্জ কাটে সেটা বিষয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতেছি। আর হ্যাঁ, ভিডিওটা পুরোপুরি না টেনে পুরোপুরি দেখুন। অবশ্যই এই বিষয়ে আপনাদের যত রকম জানার দরকার, আশা করি আপনাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো একটা স্টেপ মিস্টেক করেন, তাহলে কিন্তু পরের স্টেপ আমি কি বলে গেছি সেটা হয়তো বা ধরতে পারবেন না। তখন কিন্তু আপনি একটা হেজিটেশনের মধ্যে পড়ে যাবেন, কারণ এটা অনেক বড় একটা বিষয়, এবং এই বিষয়টা যদি একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় যখন মিসম্যাচ হয়ে যাবে, তখন কিন্তু সেই বিষয়টা নিয়ে একটা জটিলতার সৃষ্টি হতে পারে। এবং আপনি যদি একজন ব্যাংকার হন, অ্যাজ এ ব্যাংকার আপনি একজন কাস্টমারের সাথে কথা বলবেন, কাস্টমারকে মোটিভেট করবেন, তাকে লোনের শুরুতে তাকে একটা চার্জের কথা বলতে হয়, সে চার্জের কথা বলতে আপনি একটা মিস্টেক করে ফেললেন, পরে যখন লোনটা স্যাংশন হবে, ডিসবার্স করতে যাওয়ার সময় তখন তার টাকা যদি বেশি লাগে, তখন কিন্তু কাস্টমারের সাথে আপনার একটা কনফ্লিক্ট সৃষ্টি হতে পারে। তখন কাস্টমার কিন্তু অনেক রকম ঝামেলা করতে পারে যে আপনি এত টাকা বলছেন কিন্তু এখন টাকা বেশি লাগতেছে, আমি লোন নিব না। তখন কিন্তু এই সমস্যাগুলো যেন এড়াইতে পারেন, তার জন্য আমি এই ব্যবস্থাটা করছি। আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি আপনি একজন উদ্যোক্তা হন, আপনার যদি লোন দরকার হয়, তাহলে আপনি অবশ্যই জেনে নেন যে আপনার একটা নর্মাল একটা এসএমই লোন প্রসেস করতে সর্বনিম্ন কত টাকা চার্জ কাটে। ঠিক আছে, তো বন্ধুরা চলেন শুরু করি। আমার ইন্ট্রোটা অনেক বেশি বড় হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা মূল কথায় আসি। এখন আমরা জানি যে এসএমই লোন এর জন্য কিছু চার্জ ডকুমেন্ট লাগে। যত আমাদের সেটা আনসিকিউরড যতগুলো লোন আছে, সবগুলো লোনের ক্ষেত্রে কিছু কমন চার্জ ডকুমেন্ট থাকে। চার্জ ডকুমেন্ট কি? সেটা হলো হাইপোথিকেশন, তারপরে ক্যাশ কোলাটেরাল সিকিউরিটি, তারপরে পার্সোনাল গ্যারান্টি, তারপরে কন্টিনিউটি, চেকের সিকিউরিটি, ডিমান্ড প্রভিজনারি নোট, এরকম কিছু ধাপ আছে। সো এই ধাপগুলোর ক্ষেত্রে
কত টাকা আপনাকে চার্জ লাগবে। এবং হ্যাঁ, এটা বলি, আপনার ব্যাংক লোনের ক্ষেত্রে আপনার যত টাকা আসবে, আপনার স্টাম্পিং বাবদ যত টাকা খরচ হবে সকল খরচ কিন্তু কাস্টমার বেয়ার করবে। এখানে ব্যাংক কোনো টাকা বেয়ার করবে না, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। যত টাকায় খরচ হবে, স্টাম্পিং চার্জ, তারপরে সিআইবি চার্জ, তারপরে নোটারি চার্জ, সকল খরচ কিন্তু এখানে কাস্টমার বেয়ার করবে। আর এখানে আরেকটা বিষয় বলি, না আমি একটা করে বিষয় ক্লিয়ার করি। আপনাকে একটা নর্মাল এসএমই লোনের ক্ষেত্রে সর্বনিম্ন কিছু স্টাম্প লাগে, যেমন প্রত্যেকটা লোনের ফাইলে ডিমান্ড প্রমিজিওরি নোট, এই নোটটাতে, এই পেজটাতে আপনাকে মিনিমাম 50 টাকার রেভিনিউ স্টাম্প লাগাইতে হবে। তাহলে আপনার কত খরচ গেল? 50 টাকা। তারপরে 2 নাম্বার পাতায় আসি আমরা, হাইপোথিকেশন। এই পাতায় আমাদেরকে 300 টাকার স্টাম্প লাগাইতে হবে। এটা হলো অ্যাডহেসিভ স্টাম্প। আমার কত গেল? 50 টাকা, 300 টাকা, 350 টাকা। তারপরে আমার আরেকটা পেজ আছে, সেটা হলো ফিক্সড অ্যাসেট হাইপোথিকেশন। এই পেজে সর্বনিম্ন 300 টাকার একটা স্টাম্প অবশ্যই লাগাতে হবে। তাহলে আমার কত গেল? 650 টাকা আমার চার্জ এখন পর্যন্ত গেছে। এরপরে আমরা আসি, একটা লোনের ক্ষেত্রে সর্বনিম্ন 3 জন পার্সোনাল গ্যারান্টর নিতে হয়। সেটা হলো, একজন হলো ফ্যামিলি গ্যারান্টর হবে, আর 2 জন হবে তার ব্যবসায়িক গ্যারান্টর, ব্যবসায়িক বন্ধু বা ব্যবসায়িক প্রতিবেশী, এই ধরনের 2 জন ব্যক্তিকে লাগবে একটা এসএমই লোনের ক্ষেত্রে। তাহলে আমার মোট গ্যারান্টর হলো কয়জন? 3 জন। আর প্রত্যেকটা গ্যারান্টরের জন্য 300 টাকা করে অ্যাডহেসিভ স্টাম্প লাগবে। তাহলে 3টা গ্যারান্টরের জন্য 3 তারিখে 3 × 3 900 টাকার আমাকে অ্যাডহেসিভ স্টাম্প লাগতেছে। তাহলে আমার কত স্টাম্প চার্জ গেল? 1550 টাকা। তারপরে আমরা চেকে আমরা প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা লোনের ক্ষেত্রে আমরা যতগুলা ইএমআই, তার থেকে আমরা একটা বেশি চেক নিয়ে রাখি। তো এই চেকগুলোর জন্য আমার একটা ভ্যালিড স্টাম্প লাগবে, এবং এই স্টাম্পের জন্য এই পাতায়, চেকের চার্জ ডকুমেন্ট পাতায় আমাদের সর্বনিম্ন 300 টাকার 3টা স্টাম্প লাগাইতে হবে। 100 টাকা দামের 3টা 300 টাকা অ্যাডহেসিভ স্টাম্প। তাহলে আমার টোটাল খরচ হলো 1850 টাকা। এরপরে আপনি যদি, আচ্ছা, এই লোনে যদি আপনি এমডিটিডি করেন, মানে সিম্পল ডিপোজিট করেন, যদিও এটা আনসিকিউর্ড লোন, কিন্তু আমরা বা সাধারণত ব্যাংকাররা কিন্তু একটা সিকিউরিটি হিসাবে, সিম্পল ডিপোজিট হিসাবে একটা কোনো জমির দলিল বা জমির দলিল ব্যাংক জমা রাখে, মূল কপি। অবশ্যই এটা জমির দলিল খতিয়ানের অবশ্যই মূল কপি হবে, এখানে কোনো ফটোকপি গ্রহণযোগ্য নয়। আর এই মূল কপি আপনি যে জমা রাখছেন, এটার জন্য একটা লিগাল চার্জ ডকুমেন্ট লাগবে, সেটা হবে এমডিটিডি নামে একটা চার্জ ডকুমেন্ট হবে। এখানে 300 টাকার স্টাম্প লাগবে। তাহলে আমার চার্জ টোটাল গেল 2150 টাকা। তারপরে ওই লোনটার বিষয়ে যে একটা কমন একটা আন্ডারটেকিং করতে হবে। এটা হলো 300 টাকার নন জুডিশিয়াল স্টাম্পে একটা আন্ডারটেকিং হবে, এবং এই আন্ডারটেকিং বাবদ ওনার খরচ হবে 300 টাকা। তাহলে কত গেল? আমার চার্জ গেল টোটাল আমার এখন পর্যন্ত 2450 টাকা স্টাম্প চার্জ গেছে। এখানে আরেকটা বিষয়ে কথা বলি, আপনার লোনের অ্যামাউন্টটা যদি 4 লক্ষ টাকা পর্যন্ত, 4 লক্ষ টাকার কম হয়, তাহলে ওই ফাইলগুলোতে কখনো এনআইজিপিএ নামে একটা নোটারি কিছু ডকুমেন্ট আছে, এনআইজিপিএ, সেটা দেওয়া হয় না। কিন্তু যখনই 4 লক্ষ টাকা বা তার বেশি হয়ে যায়, লোনের অ্যামাউন্ট 20 লক্ষ টাকা পর্যন্ত, তখন ওই লোনের ফাইলটার উপর সিকিউরিটি বেশি মজবুত করার জন্য এনআইজিপিএ নামে একটা অপশন করে দেওয়া হয়। কিছু বাড়তি কিছু ডকুমেন্ট এখানে অ্যাড করতে হয়। সেটা হলো 1000 টাকা, মানে 100 টাকার স্টাম্প 10টা, নন জুডিশিয়াল স্টাম্প মানে 1000 টাকার স্টাম্পে আরও কিছু উনি প্রত্যয়ন দিয়ে দিবে, ওনার কিছু ওনার সম্পর্কে সকল ডিক্লারেশনগুলো এখানে ব্যাংকের কাছে উনি দিয়ে দিবে। এখানে তাহলে আরও গেল 1000 টাকা চার্জ। তাহলে আমার টোটাল চার্জ কত হয়েছে? 3450 টাকা। এটা হলো ম্যান্ডেটরি চার্জ যদি 4 লক্ষ টাকার বেশি ফাইল হয়, এবং 20 লক্ষ টাকা পর্যন্ত চার্জটা হলো এটা, মানে শুধুমাত্র স্টাম্পিং চার্জ। যদি এখানে 4 লক্ষ টাকার কম হয়, তাহলে ফাইলের চার্জ আসবে কত? 2450 টাকা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আসি, যদি একটা লোনের ফাইলে মিনিমাম সর্বনিম্ন 3 জন গ্যারান্টর লাগে, কিন্তু আমরা যদি এখানে সিআরএম যদি চাই যে এই লোনের ফাইলে 4 জন গ্যারান্টর দরকার, তাহলে অবশ্যই সেই ফাইলের জন্য আরও 300 টাকা চার্জ ডকুমেন্ট বেড়ে যাবে। দেখেন, আমরা প্রতিটা পার্সোনাল গ্যারান্টরের জন্য আমরা 300 টাকা করে যেহেতু চার্জ ডকুমেন্ট মানে স্টাম্প নিচ্ছি,
তাহলে যেহেতু আমার চারজন গ্যারান্টার হয়ে যায়, তাহলে আমার চার্জ ডকুমেন্ট আরও 300 টাকা বাড়বে, তখন আমার চার্জ আসবে 2750 টাকা। এটা হলো স্টাম্পিং সম্পর্কিত চার্জ। যদি এটার বাংলাদেশ ব্যাংকের পলিসি অনুযায়ী আরও বেশি লাগাইতে হয়, যেমন লেটার অফ কন্টিনিউটি, লেটার অফ উইথড্রয়াল, লেটার অফ ডিসবার্সমেন্ট, সবগুলো পাতায় স্টাম্প লাগানোর নিয়ম। কিন্তু যখন দেখা যায় যে একটা লোনে কাস্টমারের অনেক বেশি চার্জ পড়ে যায়, অনেক বেশি খরচ হয়ে যায়, যার কারণে আমরা চেষ্টা করি কিছু কম খরচের মধ্যে কাস্টমারকে ম্যানেজ করে নেওয়ার জন্য। এই জন্য তারপরও সর্বনিম্ন এই চার্জটা কাস্টমার থেকে নিতে হবে। আর আরেকটা বিষয় আপনারা অবশ্যই জানেন যে প্রত্যেকটা এসএমই লোন ফাইলে অবশ্যই একটা করে ইন্স্যুরেন্স করে রাখতে হয়, সেটা ফায়ার ইন্স্যুরেন্স এবং আরডিসি ইন্স্যুরেন্স। যদি সাধারণত আরডিসি ইন্স্যুরেন্স আমাদের বাংলাদেশে তেমন একটা বেশি দরকার হয় না, তবে ফায়ার ইন্স্যুরেন্সটা প্রত্যেকটা লোনের ফাইলের জন্য ম্যান্ডেটরি, এটা অবশ্যই লাগবে। আর ফায়ার ইন্স্যুরেন্সটা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি করে থাকে, যেমন রিলায়েন্স ইন্স্যুরেন্স, তারপরে ফেডারেল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা এই লোনগুলোর ওপর তারা ইন্স্যুরেন্স ইস্যু করে থাকে। এবং কোনো কারণে যদি ওই দোকানটা আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়ে পড়ে যায়, তাহলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি তাহলে তার যে লোনের অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটার ক্লেমটা ব্যাংকের কাছে পরিশোধ করবে। এটা ব্যাংক তার সিকিউরিটির জন্য রাখে। আর এটার ইন্স্যুরেন্সের যত খরচ হবে, সেটা যদি ফার্স্ট ক্লাস বিল্ডিং হয়, ফার্স্ট ক্লাস মানে উপরেও ছাদ, সাইডেও ছাদ, এটার জন্য খরচ সবচেয়ে কম হবে। তারপরে যদি সেকেন্ড ক্লাস বিল্ডিং হয়, যেমন নিচে ছাদ, নিচে পাকা, উপরে টিন, এটার জন্য মানে মধ্যম সাইজের খরচ হবে। আর যদি তৃতীয় শ্রেণী হয়, মানে উপরেও টিন বা বেড়া, নিচেও টিন, তখন ওই দোকানটার জন্য মানে ইন্স্যুরেন্স চার্জটা অনেক বেশি আসবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর এরপরে আসে সিআইবি চার্জ। প্রত্যেকটা আমরা যতগুলা মানে ব্যক্তির সিআইবি আমরা নিয়ে আসবো লোনের ফাইলের জন্য, প্রত্যেকটার জন্য ব্যাংক একটা চার্জ কাটবে। এই চার্জটা হলো সর্বনিম্ন 150 টাকা, সর্বোচ্চ 200 টাকা, বিভিন্ন ব্যাংকের চার্জ কাটা হয়। সো এই অনুসারে কাটা হবে। তাহলে এরপরে যদি 4 লক্ষ টাকা পর্যন্ত এর বেশি যদি ফাইল হয়, তখন বলা হয় যে যখন আমরা এনআইজিপি নিই একটা ফাইলে, তখন ওই ফাইলটাকে নোটারি করতে হয়। আর নোটারি করতে বিভিন্ন জেলা পরিষদে, বিভিন্ন আদালতে বিভিন্ন রকম খরচ হয়। সেটা সর্বনিম্ন ধরা হয় যে সর্বনিম্ন মানে 500 টাকার মধ্যে এটা হয়ে যায়, সর্বোচ্চ 500 টাকা লাগে। এটা হলো একটা লোনের মানে ডকুমেন্টেশনের খরচ। এরপরে আরেকটা খরচ আছে, সেটা হলো বাংলাদেশ ব্যাংকের একটা পলিসি আছে, সেখানে হলো লোন প্রসেসিং ফি বাবদ ব্যাংক 0.5% চার্জ কর্তন করবে উইথ ভ্যাট, 0.5% উইথ ভ্যাট। তার মানে যদি একটা লোকের যদি 4 লক্ষ টাকা লোন পাস হয়, তাহলে ওই ব্যক্তির 2,00,000 টাকা প্লাস 2,000 টাকার 15% ভ্যাট, 300 টাকা মানে 2300 টাকা তার অ্যাকাউন্ট থেকে ব্যাংক কেটে নেবে। এটা প্রত্যেকটা ব্যাংকের লোনের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাংকের এই এসএমই লোনের প্রসেসিংয়ের জন্য এই চার্জটা কাটা হয়। আর লোন বিষয়ে আমি এর আগে কিছু ভিডিও দিয়েছি, যেমন একটা লোন আপনি যদি ব্যাংকার হন, তাহলে আপনার লোনের জন্য একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে কীভাবে, তার একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি, আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপরে লোনটা তৈরি করার প্রসেসিং করার জন্য লোনের প্যাড কীভাবে তৈরি করতে হয়, সেটার একটা বিস্তারিত ভিডিও আমি দিয়ে দিয়েছি, আমার চ্যানেলে আপলোড করা আছে। এবং এটা আপনি চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকলো, সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আর যে কোনো বিষয়ে যদি আপনি ব্যাংক লোন নিয়ে মানে এসএমই লোন রিলেটেড বা এগ্রি লোন রিলেটেড যদি কোনো সমস্যায় থাকে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন বা আমাকে ইমেল করতে পারেন। আমি যতটুকু সম্ভব আমি একজন ব্যাংকার হিসাবে আপনাদেরকে একজন সঠিক তথ্য একটা আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সেই তথ্যের মাধ্যমে উপকৃত হবেন। আর আপনারা যারা কাস্টমার আছেন, যারা আমার ভিডিওটা দেখছেন,
যে আপনারা যদি লোন নিতে যাওয়ার পরে যদি ব্যাংকার যদি আপনাকে বলে যে আপনার এত টাকা চার্জ কাটতেছে, এত টাকা চার্জ হবে, আপনি দেখেন এই ভিডিওতে একটা ধারণা পেয়ে গেলেন যে আপনার লোনের জন্য কত টাকা চার্জ কাটতে পারে। এরপরে আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না, বা আপনারা কখনো এটা নিয়ে কোনো ব্যাংকারের সাথে বার্গেনিং করবেন না যে আমার এত টাকা কেন চার্জ কাটতেছে, এত টাকা তো চার্জ কাটার কথা না। ঠিক আছে? আর আশা করি আমার বিষয়গুলো পুরোপুরি বুঝতে পারছেন। যদি কোনো বিষয়ে কোনো ধারণা খটকা থাকে, বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যতটুকু সম্ভব, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি আপনাদের সেই বিষয়টা আমি পরিষ্কার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি এর পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি, আমি অনেক ইনফরমেটিভ কিছু ভিডিওগুলো আপলোড করি। যদি আমার ভিডিও দ্বারা আপনাদের কোনো ভালো লেগে থাকে, আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে, সেটাই আমার সার্থকতা, এবং আমি চেষ্টা করি সেই বিষয়টাকে ধরে রাখার জন্য। আর আমি এর পরবর্তীতে আমি লোনের অন্য আরেকটা প্রসেস নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে। আর এই লোনের কিছু ডকুমেন্টেশন নিয়ে আমি এরপরে একটা ভিডিও বানাবো। এর পরের ভিডিওটা আমি বানাবো লোনের একটা এসএমই লোনের ডকুমেন্টেশন, আমার একটা লোনের জন্য কি কি ডকুমেন্ট দরকার হবে। আর আশা করি সবাই ভালো বুঝতে পারছেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর কোভিড-19-এ সামাজিক দূরত্ব বজায় রাখবেন, ভালো থাকবেন। আর সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।